জন্য আমাদের দেশে যে নিয়মে ভিতরে নামাজ পড়ে 3 রাকাত তাহার সহ। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজেছি, চেষ্টা করি। শুধু তাই না, বাংলাদেশের পটিয়া, হাটাজারি কওমি মাদ্রাসার বড় বড় আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব যারা, তাদের অনেককে বলেছি, আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে 3 রাকাত বিতির পড়ি এর পক্ষে একটা দলিল দেখাও। এই শেখরেও বলেছি, আমি ছাত্র খুঁজেছি, কিন্তু আল্লাহর কসম আমি কোন দলিল পাই নাই। কেউ আমাকে আজ পর্যন্ত একটা দলিল দেখাতে। তাই বন্ধু, চলে আসছে বাংলাদেশে এমন অনেক জিনিস চলে আসছে। ভিতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে পড়তেন। ভালো করে শুনি। ভিতরের নামাজ, ভিতর মানে হলো বেজোড়, ভিতর মানে বেজোড়। হাদিসটা হলো ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়, বেজোড়কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন, যাতে সবগুলো নামাজ বেজোড়ের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। 1 রাকাত পড়তেন, 3 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাতও পড়েছেন কখনো কখনো। তো 1 রাকাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তখন ভিতরের নামাজে নরমালি 3টা সূরা পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে, নিষেধ নাই, তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো 1 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাতের হাদিসটাই বেশি মশহুর, যেটা 3 রাকাত আমরা যেভাবে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 2 ভাবে। এক ভাব হলো তিনি 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে উঠে কুল হুয়াল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন। আমাদের দেশে যে উল্টা কি উল্টা নিয়ত মানে উল্টা নিয়ত হয়েছে কেন এটা আতের কি উল্টা হেলা নিয়ে এমন কিন্তু উল্টা নিয়ত হইলো কেন এটা, মানে ওই নামাজের ভিতরে হাত ওঠা, এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে। আমাদের দেশে যেটা চালু আছে, এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি, হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার, কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি। উইথের 3 রাকাত পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত আবার পড়বে। তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই ভিতর নামাজ পড়ো না, কারণ মাগরিবের প্রথম 2 রাকাত পড়ে বসতে হয়, এরপরে আমরা যেভাবে হানাফিরা পড়ি, আমি নিজেও হানাফি, সেটা পড়ে আমি এরকম পড়তাম। কিন্তু এখন সহি হাদিস, আবু হানিফা বলছেন যে সহাল হাদিস ফাহুয়া মাযহাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাযহাব। আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি, সেই জন্য আমি নিজেও এটার উপর আমল করি। যে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়ে এরপরে ওই যে কুনুত পড়ে আপনার সেজদার মধ্যে চলে গেলেন। জি, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। হাত উঠাতে হবে কিনা জানতে চেয়েছি। হ্যাঁ, হাত তো উঠাবেন। জি, হাত উঠাবেন মানে তিনি আল্লাহু আকবার বলে না, কুনুতের সময় দোয়া, ওই হাত তুলে দোয়া করবেন, সুন্নাহ। তো সেই জন্য আমি নিজ হানাফি হওয়া সত্ত্বেও, আবু হানিফার খুবই ভক্ত হওয়া সত্ত্বেও, অনুরক্ত এবং তার ফলোয়ারও আমি, সন্দেহ নাই, কিন্তু ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কোন আমল বা আমার কোন বক্তব্যের মোকাবিলায় যদি সহিহ হাদিস পাওয়া যায় তাহলে সেটি আমার মাযহাব। আর এটাও পরিষ্কার যে আবু হানিফা এটা দাবি করেন সব হাদিস আমার কাছে এসেছে, এটা দাবি কেউ বলতে পারে না সব ইলম আমার কাছে এসেছে। অতএব তিনি এখানে কথাটা করে নিজের মুক্তির ব্যবস্থা করে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়া গেলে আমার কথা না, এটা সব ইমামই কথা বলে ফেলেছেন। অতএব আমি যেটা আমল করি সেটা হলো আমি 2 রাকাত পড়ি আলাদা, সালাম ফিরি, আবার 1 রাকাত, আবার কোন সময় না থাকলে শুধু 1 রাকাত পড়ি। 3 রাকাত একসঙ্গে এখন আর পড়ি না, যেটা আগে পড়তাম, কারণ বর্ণনার দিক থেকে এটাই বেশি সহিহ।